अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চরমনাই মাহফিলে আসার তৌফিক দান করলেন এবং শেষ করে আখিরি মোনাজাত আমরা আবার বাড়ির দিকে রওনা হওয়ার জন্য অগ্রসর হচ্ছি। আর সর্বপ্রথম সেই জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন, এই জন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাফির ভাইরা আমার, আমাদের মধ্যে যে সমস্যাটা বেশি প্রসারণ সেটা হচ্ছে নামাজ সম্পর্কে। দেখেন, নামাজ আমরা রুকু সেজদা সবই ঠিক মতোই পালন করি, কিন্তু দেখেন যখন আমরা সেজদাতে যাই, এক সেজদা হওয়ার পরে দুটো সেজদার মাঝখানে একটা দোয়া আছে। আমাদের নামাজের ভিতরে আল্লাহর কাছে কি কি সাহায্য চাই দেখেন। আমরা বলতেছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দেখেন, নামাজের ভিতরে আল্লাহ পাকের কাছে আমরা সব কিছু চাইতেছি। আল্লাহ আমাকে মাফ করো, আমাকে রহমত করো, হেদায়েত করো, আমাকে রুজি দান করেন এবং আমাকে অসুস্থ থেকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, নামাজের ভিতরে যখন আমরা দুশেজদার মাঝখানে বসবো, এই দোয়াটা পড়ব। যারা পারি না তারা পড়ব আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যারা পারি না তারা চুপচাপ থাকবো। যে মসজিদের ইমাম হবে সে যতক্ষণ পর্যন্ত সেজদায় না যাবে আমরাও যাব না। যদি আমরা তার আগে চলে যাই আর এই দুই সেজদার মাঝখানে যদি এক তাসবিহ পরিমাণ আমরা যদি দেরি না করি, তাহলে আমাদের নামাজ ফাসেক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসাফির ভাই, আমাদের এইটা বিশেষ করে লক্ষ্য করা দরকার। দেখা যায় যে এক সেজদার মাঝখানে দেরি করা এক তাসবিহ পরিমাণ, আমরা অনেকেই চট করেই সেজদা থেকে উঠে দ্রুতই আবার সেজদা চলে যায়। না ভাইরা, আমরা কি করব, এক তাসবিহ পরিমাণ দেরি করব। এখানে দেখেন, নামাজের ভিতর যখন আমরা কোনো বান্দার পায়ের নিচে যদি পড়ে যাই, দুনিয়ার কোনো বান্দার পায়ের নিচে পড়লে সেজদায় করলে ক্ষমা করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে একটু সেজদা করে পায়ের নিচে পড়ে যাইতেছি, আল্লাহ আমাকে মাফ করো। আর এই যে দুই সেজদার মাঝখানে আল্লাহর কাছে পায়ের কাছে হাত দিয়ে ক্ষমা সে উঠে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাকে রহমত করেন, হেদায়েত করেন, রুজিক দান করেন, অসুস্থ থেকে সুস্থতা দান করেন। এগুলো আল্লাহর কাছে চাইলাম নামাজের মধ্যে। তাহলে আমরা কি হবে, নামাজ যদি আমরা সঠিকভাবে এইভাবে যদি সব আহকামগুলো অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে আমরা নামাজের ভিতরে রিজিক, হেদায়েত, রহমত, অসুস্থ থেকে সুস্থ আমাদেরকে কে করে দিবে? আল্লাহ তাআলা। কিসের কারণে? নামাজের কারণে। তাহলে আমাদের নামাজের সমস্ত আহকাম জানতে হবে। দেখেন, এখানে আরেকটা কথা, নামাজের ফরজ কয়টা? নামাজের ভিতরে 6 ফরজ। 6টা ফরজ জানতে হবে। এক নাম্বার হলো কি করা? আল্লাহু আকবার বলে তাকবীর বলা, এটা বলতেই হবে, না বললে নামাজ হবে না। যদি পরে মনে হয় সুসেজদা করলে হবে না, নামাজ ছেড়ে দিতে হবে, যেহেতু ফরজ। তারপরে কি বলা? কেরায়েত পড়া। এখন অনেক ভাইরা আছে কেরায়েত পারে না, বলতেছে আমি যা পারি এই দিয়েই পড়ি। কারণ কেরায়েত পড়া ফরজ, জানতেই হবে। দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আপনি গায়ে গায়ে লাগাইলেন যে কেরায়েত পারি না, যেটুকুই পারি ওইটুকুই পড়ি, পরিচিত, তাও আল্লাহ মাফ করবে না? না, আল্লাহ বলছে কেরায়েত পড়া কি ফরজ, করতেই হবে। তৃতীয় নাম্বার হলো কি করা? রুকু করা। চতুর্থ নাম্বার হলো সেজদা করা। পঞ্চম নাম্বার হলো সেজদা করা। আর ষষ্ঠম নাম্বার হলো আখিরি বৈঠক, তাই না ভাই? তাহলে এই যে 6টা ফরজ যদি তরক হয়ে যায়, যদি এমনকি তাকবীর যদি আল্লাহু আকবার বলে না বলি, এমন হচ্ছে 2-3 রাকাত পর যদি মনে হয়, নামাজ ছেড়ে দিতে হবে ভাই। যাই হোক, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে নামাজের সমস্ত আহকামগুলো অক্ষরে অক্ষরে পালন করে তৌফিক দান করুক এবং আমাদের চরমনায়ের শায়েখ নামাজ সম্পর্কে, জিকির সম্পর্কে বেশি আমাদের অবগত হতে হবে। আর আমরা বিশেষ করে যখন আমরা দেশের বাড়িতে ফিরে যাব, আমরা সপ্তাহে একটা হালকা জিকির করব। মাস শেষে আমাদের ইউনিয়ন নিয়ে একটা হালকা জিকির করব। এভাবে যদি আমরা জিকির করতে থাকি, তাহলে আস্তে 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 আমাদের কলব জিন্দা হয়ে যাবে। যখন আমরা নিঃশ্বাস ফেলাবো, নিঃশ্বাসের সাথে আল্লাহ, নিঃশ্বাসের সাথে আল্লাহু আল্লাহু আসবে।
আগে আমাদের কি সবক করতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখানে দেখেন একটা ভুল হয়, লা ডান দিক থেকে নিয়ে লা ইলাহা, বামে আসে ইল্লাল্লাহ। মনে থাকবে ভাইরা, এইভাবে আমরা সমস্ত আহকামগুলো পালন করব। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।